ইবাদত এমন একটা জিনিস, যেই জিনিসকে কেন্দ্র করে কিয়ামতের মাঠে আপনার বিচার ফাইসালা হবে। এই ইবাদতটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ইবাদত যদি ভালো হয় তাহলে আপনি আল্লাহর কাছে ভালো, কিয়ামতের মাঠে ভালো। ইবাদতে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে আপনি আল্লাহর কাছে খারাপ, কিয়ামতের মাঠে আপনি খারাপ। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে কোনো সময়, যে কোনো অবস্থায় আপনি যখন ইবাদত করবেন, সৎ আমল করবেন, নেক আমল করবেন, আল্লাহর ইবাদত করবেন, ওই ইবাদতের মধ্যে যখনই আপনার অলসতা চলে আসবে, যখনই আপনার দুর্বলতা চলে আসবে, যখনই আপনার উদাসীনতা চলে আসবে, এই পয়েন্টগুলো আমরা কিভাবে দূর করব, এটাই হচ্ছে আজকে আমাদের জানার বিষয়। তো দেখেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 227 নম্বর হাদিস এবং 9 নম্বর খণ্ডের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, সিমাক আল হানাফি রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের একজন উল্লেখযোগ্য একজন বুজুর্গ, তিনি বলছেন যে সামি'তু ইবনে আব্বাসিন ইয়াকরাহু আন ইয়াকুল, তিনি বলছেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনতাম যে ইয়াকরাহু আন ইয়াকুল, কোন ব্যক্তি যদি এই বাক্যটা বলতো যে ইন্নী কাসলান, আমি অলস, আমি দুর্বল, আমি উদাসীন, তাহলে তিনি বলছেন যে এটা ইবনে আব্বাস পছন্দ করতেন না, এই বাক্যটা শোনা পছন্দ করতেন না। মানে আমি যে অলস, আমি যে ইবাদত করতে পারি না, এই বাক্যটা শুনতে তিনি অপছন্দ করতেন। তাহলে এই বাক্যটা কত মানে খারাপ জিনিস চিন্তা করেছেন, যে হুজুর আমি তো অলস মানুষ, ফজরের নামাজে আমি উঠতে পারি না। তাহলে এই অলস কথা বলাটাই শরীয়তের ক্ষেত্রে আপনার জন্য হারাম, এটা আপনার জন্য না যায়, এই কথা বলাই যাবে না। বুঝতে পারেননি? কারণ ফেসবুকে আমরা ইমানদারের অভাব পাই না, কোনো একটা কিছু হইলেই ব্যাস ফেসবুক পুরা গরম, ফজরের নামাজে 20 জন মুসল্লি, তো লক্ষ লক্ষ মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিল, তাহলে লক্ষ লক্ষ মানুষ মসজিদে আসার প্রয়োজন ছিল কি ছিল না? বুঝেন নাই? তাহলে ইমানদার আমাদের দেখাতে হবে, এটা ঠিক আছে, যে প্রকাশ্যে দেখাতে হবে এটা ঠিক, কিন্তু এক জায়গায় দেখালাম আর এক জায়গায় দেখাবো না, এটা আমাদের করণীয় নয়। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এই বাক্যটা বলা পছন্দ করতাম না, যে ইন্নী কাসলান, আমি একজন অলস মানুষ।